ইতিমধ্যে আপনারা জানেন গতকাল এই হাইকোর্টের প্রাঙ্গণে কতিপয় আওয়ামী টোকাইকে ভাড়া করে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দেশের স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে যে বিষেধাগার এবং তাকে এখানে হেনস্থা করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ। আজকের এই বিক্ষোভে যা বক্তব্য রেখেছেন সকলকে ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, আপনারা সকলেই অবগত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনা দীর্ঘ 17 বছরে জামাত ইসলামী এবং বিএনপির সিনিয়র নেতাদের মিথ্যা বানোয়াট ভিত্তির মামলায় একের পর এক ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন। যখন বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির সিনিয়র নেতাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যা মামলায় ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলানো হচ্ছিল, ঠিক তখনই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাহসের সাথে আইনি লড়াই চালিয়ে গিয়েছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। অ্যাডভোকেট তাজুল ইসলামের আইনি পেশায় প্রায় 30 বছরের অভিজ্ঞতা রয়েছে। এই 30 বছর রয়েছে সুনাম যে আইনি পেশার অভিজ্ঞতা। এই 30 বছরে আজ পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্টে ন্যূনতম কেউ আঙ্গুল তুলে একটি অভিযোগ এই তাজুল ইসলামের দিকে করতে পারে নাই। কিন্তু গতকাল আমরা দেখেছি এখানে ভারতীয় রয়ের পরিকল্পনায়, ভারতীয় এজেন্ডায় হাসিনা রুহানি সন্তান দেখুন সাবেক ভিপি নুরুল হক নূর এই তাজুল ইসলামের বিরুদ্ধে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছে। শুধু সেখানে সীমাবদ্ধ নয়, এই নুরুল হক নূর এটাও বলেছে তাজুল ইসলামের 2 গালে জুতা মারার তালে তালে তার কত বড় স্পর্ধা, কত বড় দুঃসাহস একটা বার চিন্তা করে রাখেন। এই হাইকোর্ট প্রাঙ্গণে আজ পর্যন্ত আইনজীবী ছাড়া কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিক্ষোভ কিংবা মিটিং মিছিল করার কোন নজির আমরা পাই নাই। এই হাইকোর্টে একমাত্র আইনজীবীরা বিক্ষোভ করতে পারে, মিছিল করতে পারে, মিটিং করতে পারে, কিন্তু কোন রাজনীতিবিদ কিংবা কোন রাজনৈতিক দলের টোকাই নেতা কর্মীরা এখানে এসে মিটিং মিছিল কিংবা বিক্ষোভ করার কোন এখতিয়ার নেই। কিন্তু গতকালকে এই হাসিনার রুহানি সন্তান যিনি 2019 সালে শেখ হাসিনার মুখে, শেখ হাসিনার প্রতিচ্ছবিতে তার মায়ের প্রতিচ্ছবি দেখেছিলেন, যিনি বলেছিলেন আমার মা মারা গেছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে আমি আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই। আজকে সেই খুনি হাসিনার রেখে যাওয়া রুহানি সন্তান এই হাইকোর্ট প্রাঙ্গণে টোকাইদের ভাড়া করে এনে আমাদের এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে বিতর্কিত করার পায়তারা শুরু করেছে। তার উদ্দেশ্য পরিষ্কার, কারণ এই ট্রাইব্যুনালে খুনি হাসিনা এবং তার দোসরদের বিচার শুরু হবে যখনই এই ট্রাইব্যুনাল খুনি হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আর এই খুনি হাসিনার রেখে যাওয়া রুহানি সন্তানরা এটা সহ্য করতে পারছে না, মানতে পারছে না যে তাদের আম্মাজানের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে বিচার হবে, এই ট্রাইব্যুনালে তাদের আম্মাজানের সর্বোচ্চ শাস্তি হবে। তাই তারা ভারতীয় প্রেসক্রিপশনে রয়ের এজেন্ডায় এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এই ট্রাইব্যুনালের সামনে গতকাল বিক্ষোভ করেছে। এবং আমরা যতটুকু জেনেছি এই বিক্ষোভের ভিডিও তারা ইন্ডিয়ান হাই কমিশনে পাঠিয়েছে, ইন্ডিয়ান দাদাদের কাছে পাঠিয়েছে এবং ইন্ডিয়ান দাদাদের বলেছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি। কারণ এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে পারলেই কেবল হাসিনার বিচারের যে প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের কথা পরিষ্কার, এই ট্রাইব্যুনালকে নিয়ে তারা যে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু করেছে, এই ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে সারা বাংলাদেশের ছাত্র সমাজ, রাজনৈতিক দল এবং আইনজীবীবৃন্দ বিক্ষুব্ধ এবং তারা চরম
ক্ষুব্ধ হয়ে তীব্র নিন্দা জানিয়েছি। গতকালকের এই ঘটনা কেউ আমরা জানতে পারি নাই, এই ঘটনা ক্ষমার যোগ্য, এই ঘটনাকে আমরা এদেশের ছাত্র জনতা কোনোভাবেই ক্ষমা করতে পারি না। ইতিমধ্যে ট্রাইব্যুনাল থেকে একটি প্রেস নোট দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে গতকাল এই ডাকসুর সাবেক ভিপি, বিতর্কিত ভিপি নুরুল্লাহ নূর, যিনি আওয়ামী ছত্র ছায়ায় রাজনীতির ময়দানে ইতিমধ্যে দাপিয়ে বেড়াচ্ছেন, এবং এমনকি এরকম অসংখ্য তথ্য আমাদের কাছে আসছে। বসুন্ধরা, মেক্সিমকো, এসএলএম সহ আওয়ামী মাফিয়া শিল্প গোষ্ঠীগুলোর কাছ থেকে তারিখ টাকা নিয়ে এই নুরুল্লাহ নূর আওয়ামী গুন্ডা পাঙ্গা হাসিনা রুহানি সন্তান ফ্যাসিবাদের দোসরদের বাঁচানোর চেষ্টা অব্যাহত রেখেছে। আপনারা এটাও জেনেছেন কিছুদিন আগে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে একটি সুপারিশ নিয়ে নুরুল্লাহ নূর দিয়েছিলেন। সেই সুপারিশের ভিত্তিতে মাননীয় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সেই ব্যক্তিটিকে রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়। পরবর্তীতে অভিযোগ আসার ফলে সেই তথ্যের উদ্দেশ্যে একটি তদন্ত হয় মন্ত্রণালয়ে। সেই তদন্ত দেখা যায় যাকে নুরুল্লাহ নূর সুপারিশ করেছিলেন সেই ব্যক্তিটি খাস আওয়ামী লীগের দোসর, আওয়ামী দালাল। এরপরে মন্ত্রণালয় থেকে সেই ব্যক্তিটিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এই ঘটনা জনাব নাহিদ ইসলাম তার ফেসবুকেও লিখেছেন, পোস্ট করেছেন। এরকম বিতর্কিত নানান কর্মকাণ্ডে নুরুল্লাহ নূর নিয়োজিত রয়েছেন, তিনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের কথা পরিষ্কার, গতকালকে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যেটি হয়েছে এটি স্রেফ সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া অন্য কিছু নয়। বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সংবাদটি অন্যের কাছে পৌঁছে দিন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত। ধন্যবাদ বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সাথে থাকার জন্য।